আমায় করো না গো যেন তোমার চরণ ছাড়া চরণ ছাড়া যেন করো করুণা কত ভাগ্য করে কত ভাগ্য করে পেয়েছি প্রভু যেন তোমার রাঙা চরণ ছাড়া যেন আমায় করো আমায় করো না কত ভাগ্য ফলে নিতাই গৌর হরি বল হরি বল কত ভাগ্য ফলে পেয়েছি তোমার পেয়েছি তোমায় তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো আমায় করো না আমায় করো না তোমার সত্য তোমার সঙ্গ ভালোবাসি কেবল জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গ বড় ভালোবাসি এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গ বড় ভালোবাসি শুধু এ জন্মে না প্রতিটা জন্মে প্রতি জন্মে জন্মে যাদের দেহ মনোপ্রাণ শুধুমাত্র গৌরগত, যারা গৌর ভিন্ন আন জানে না, যাদের শয়নে স্বপনে শুধু যারা গৌর চিন্তা করে, তারা গৌরকে চিনতে কি ভুল করবে? নদিয়ার নাগরীটি কেঁদে কেঁদে বলছেন, নাগরী রে আমি কি বলবো ওই গোরা রূপে নয়ন দিয়ে এই জগতে ওই রূপ যার লেগেছে দুটি নয়ন কোণে, সে ভোলে না যে এই জীবনে এই জীবন থাকতে থাকতে
থাকতে সে কোনোদিন ভুলতে পারে না রে। নাগরী, আমার কেন এমন হলো? এ কেমন ব্যাধি? জাগতিক জগতে যদি কারো কোনোদিন কোনো ব্যাধি হয়, ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্যকে দেখালে তার ব্যাধি ভালো হয়ে যায়। কিন্তু এ আমার এমন এক ব্যাধি, এই ব্যাধির আমি কাকে দেখাবো? এই ব্যাধি ডাক্তার কেউ দেখানো যাবে না, কবিরাজ কেউ দেখানো যাবে না। যদি কোনো মনোবিশেষজ্ঞ, যদি কোনো মনোবিশেষজ্ঞ যদি থাকতো, তাহলে আমার মনের কথা, মনের ব্যথাটা আমি তাকে বুঝাইয়ে দিতাম। বাহিরে যদি কারো কোনোদিন ব্যাধি হয়, ডাক্তার, কবিরাজকে দেখালে সেই ব্যাধি ভালো হয়ে যায়। কিন্তু একবার যার এই মনে ব্যাধি, এই মনটা কাকে দেখাবো বল? নাগরী রে, একবার কৃপা করে, করুণা করে আমায় উপায়ে বলে দে না। দে না সখী, নাগরী রে, একবার উপায় বলে তেনা। তেনা সখী, বলি কোথায় গেলে? ওরে কোথায় গেলে? আমার ব্যাধি জোড়াইবে, একবার উপায় বলে দে না গরি। আমি কোথায় গেলে? নিতাই গৌর হরিমল হরিমা। কোথায় গেলে ব্যাধি জুড়াইবে? ব্যাধি জোড়াইবে, একবার দে দিস ও কি আমায় উপায় বলে, আমায় উপায় বলে দে। নাগরী, দেখলাম যেই অপরূপ মূরতি, ওই মূরতিটা আমার নয়নের সঙ্গে লেগে গেছে রে। এই জগতে কাজল পড়লে যেমন কাজল সহজে ওঠে না, ওই গৌর যে ওই অঞ্জনের মতো করে আমার নয়নে লেগেছে। আমি হাজার চেষ্টা করেও যে আমি ছাড়তে পারছি না রে। মনে মনে ভাবনা করলাম, এই গোরা রূপ যখন ছাড়তে পারছি না, যদি জলের ভিতর হয়তো নামলে হয়তো আমার ওই গোরা রূপ আমার নয়ন থেকে ধুইয়ে চলে যাবে। তাই আমি কি করলাম জানিস? আমি জলের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু কি হলো জানিস? ওরে জলে রবি আচ্ছা আচ্ছা, ভিতরে যদি ওরে ডুবে দেখি গোরা আর জল রবি
গোরা রে ত্রিভুবনা মায়া গোরা রূপ লাগিয়াছে পারা আরে ত্রিভুবন মাই গরা লাগিয়াছে পারা। বলি এখনই আমি দেখে এলাম, আমি এই এখনই ওরে দেখে এলাম। নাগরী এখনই আমি দেখে এলাম। আমি এখনই দেখে এলাম। ওই না সুরধনী গঙ্গার কুলে আমি এখনই দেখে এলাম। ওরে সুরধনী হরি বল হরি বল। ওরে গঙ্গার কোলে আমি এই এখনই ওরে দেখে এলাম। বলে আমি যা কোনো দিন দেখি নাই রে, আমি যা কোনো দিন দেখি নাই রে। আমি যা কোনো দিন দেখি নাই রে। আমি যখন নদী দেখি নাই রে। ও আমি তাই দেখিলাম ওই গঙ্গার ঘাটে, আমি যা কোনো দিন দেখি নাই রে। পিতা দেখি না গঙ্গার ঘাটে, আয় আমি যা কোনো দিন দেখি নাই রে। আমি তাই দেখিলাম গঙ্গার ঘাটে, আমি যা কোনো দিন দেখি নাই রে। ওরে যা দেখিলাম গঙ্গার ঘাটে, যা কোনো দিন দেখি নাই রে। যা দেখিলাম গঙ্গার ঘাটে, আমি যা কোনো দিন আমি দেখি নাই রে। ডুবল তরুণীর মন না জানি সাঁতার, ডুবিল তরুণীর মন না জানি সাঁতার। জলের ভিতরে ডুবে যদি দেখি গোড়া, সখীরে আমি জলের ভিতরে এক এক করে নামলাম। মনে হলো ওই গোড়া রূপ তো আমার নয়নে লেগেছে, যদি গঙ্গাতে ডুব দিই তাহলে হয়তো ওই গোড়া রূপ আমার নয়ন থেকে চলে যাবে। কিন্তু কি হলো জানিস, ডুবলো তরুণীর মন। এই তরুণী, তরুণী শব্দের অর্থ হলো বালিকা। এই বালিকার মন যে ডুবিল তরুণীর মন নাহি জানি সাঁতার। আমি যে সাঁতারে জানি না রে বাবা। এই জগতে কেউ যদি অগাধ সমুদ্রে কিংবা নদীতে বা পুকুরে কেউ যদি সাঁতারে না জানে,
সাঁতার না জেনে যদি কেউ স্নান করতে যায় তার দশা কেমন হয়? ডুবে যায়, এক পর্যায়ে হাবুডুবু খেতে খেতে মারাই যায়। সখীরে, ওই গোড়া রূপে নয়নে দিয়ে আমি ওই গোড়ার অগাধ সাগরে নেমেছিলাম। নেমে কি হলো জানিস? আমি তো সাঁতার জানি না, আমি ডুবে গেলাম, মনে করলাম যে বুঝি আজকে আমি শেষ, কিন্তু হলো না রে। আমি যতই ডুবি ততই বাঁচি, যতই ডুবি ততই বাঁচি, যতই ডুবি ততই বাঁচি, যতই ডুবি ততই বাঁচি, যতই ডুবি ততই বাঁচি। আমার গোড়া রূপের প্রেম সাগরে যতই ডুবি ততই বাঁচি। গোরা রূপে প্রেম সাগরে যতই ডুবি ততই বাঁচি। নাগরী, তোরা তো সবাই বলিস গৌরাঙ্গ নাকি ভালো, কিন্তু নাগরী আমার মনে হয় কি জানিস, ওই গৌরাঙ্গ ভালো নয়। ভালোই যদি হবে, এমন যুবতী মেয়েকে কেউ কোনোদিন এত রাত্রিতে ঘরের বাহির করে, সে তো ভালো নয়। মনে হয় কি জানিস, কে বলে গৌরাঙ্গ ভালো, ভালো রে, কেবল গৌরাঙ্গ ভালো। উপরে উহার সোনার বরণ, ভিতরে উহার কালো রে, ভিতরে উহার কালো। আর উপরে হারো সোনার বরণ, ভিতরে হারো কালো রে, ভিতরে হারো কালো। কালো ছিল এবার সোনা হয়েছে, ওরে কালো ছিল এবার সোনা হয়েছে, কালো ছিল এবার সোনা হয়েছে, কালো ছিল এবার সোনা হয়েছে। ওই সোনার মানুষে সঙ্গ করে, কালো ছিল এবার সোনা হয়েছে। সোনার মানুষ হরি বল, হরি বল। সঙ্গ ধরে, কালো ছিল এবার সোনা হয়েছে রে। সখীরে, কালো বললে তো ভালো নয় রে, ওরে কালো বলে তো ভালো নই রে। ও সে যে কালো বলেই তো ভালো নয় রে, ও সে যে কালো বলে তো ভালো নই রে। ওরে ভালোবেসে দেখো না তারে, সে যে কালো বলে ভালো নয় রে। ও তোরে ভালোবেসে দেখো না রে, আরে কালো বলে সে যে ভালো নাই রে। ওরে ভালোবেসে দেখো না তারে, সে যে কালো বলেই তো ভালো নয় রে। ওরে ভালোবেসে দেখো তারে, কালো বলে ভালো নয় রে। ওরে ভালোবেসে দেখো তারে, ও সে কালো
বলে ভালো নই রে। নাগরি, তোরা তো সবাই ওই গৌরাঙ্গের জয় জয়কার করিস, তোরা তো সবাই বলিস যে গৌরাঙ্গ ভালো, কিন্তু তোদের কাছে হয়তো ভালো, কিন্তু নাগরি রে, কে বলে গৌরাঙ্গ ভালো? উপরে উহারো সোনারও বরণ, ভিতরে উহারো কালো। সে যে নন্দের নন্দন প্রাণ গোবিন্দ, ব্রজে ছিল কালো বরণ, এবার ওই কালো বরণকে লুকায়িত করে ভিতরে রেখে রাধা বরণ নিয়ে এসেছে, তাই তোরা ভুলে গিয়েছিস। কিন্তু ওই গৌরাঙ্গ ভালো নয়, একবার ভালোবাসার নয়নে তাকে ভালোবেসে দেখ, একবার অন্তর থেকে তাকে ভালোবেসে দেখ। নাগরী রে, আজ যেমন আমাকে ঘরের বাহির করেছে, শুধু আমাকে নয়, এই জগতে যারা একবার দেহ মন প্রাণ সঁপে দিয়ে আমার গৌরাঙ্গকে ভালোবাসে, হরি বল। তাদের কি করে জানিস? তাদের এমনি করে জন্ম ভোটে নয়ন জলে নয়ন জলে কথা তোদের এমনি করি নয়ন জলে কাঁদা, নয়ন জলে নয়ন জলে কাঁদে তাকে যে এমনি করে জনমের মতো ঘরের বাহির করে, আরে জনমের মতো ঘরের বাহির করে। আরে ও তাদের জন্মের মতো ঘরের বাহির করে। ও তাকে মন দিয়ে তাকে মন দিয়ে ভালোবেসে দেখো, তাকে যে ঘরের বাহির করে করে দেয় রে, আরে মন দিয়ে মন দিয়ে মন দিয়ে ভালোবেসে দেখো, ভালোবেসে দেখো, সে যে ঘরে ঘরের বাহির করে করে দিবে নাগরি, এত তো তার কথা বলছিস, সে দেখতে কেমন রে?
একবার তোর নয়ন দিয়ে তো দেখেছিস, ওই নয়ন কেমন ভাবে দেখলে, কি দেখলে আমাকে একটু বুঝিয়ে বল না। বলছে নাগরী, আমার তো একটি বদন, আমি একটি বদনে গোরা রূপের তুলনার কতটুকুই দিব বাবল। এই জগতে বিধাতা যদি আমাকে শত শত বদন দিত, তাহলে আমি শত শত বদন দিয়ে আমি ওই রূপের তুলনা দিতাম, ওই রূপের কথা বলতাম রে। তবে শোন সখী, যখন আমি ওই গোরার রূপটা দর্শন করলাম, দর্শন করার পর ঘরে এসে মনে মনে ভাবনা করলাম, আমি কার সঙ্গে ওই রূপের তুলনা দিব। তার তুলনা যে এই জগতে মেলে না। প্রথমে আমি মনে করলাম ওই আকাশের সূর্যের সঙ্গে আমি তার তুলনা দিব। তুলনা দিব, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমি থেমে গেলাম। ওই আকাশের সূর্যের সঙ্গে যে তুলনা দিব, কিন্তু নাগরী একটু পরে মনে হলো ওই আকাশের সূর্যের তো তাপ আছে। ওই আকাশের সূর্য যখন প্রখর তাপ দেয়, মানুষের অত্যন্ত কষ্ট হয়। কিন্তু আমার ওই ঘোড়া রূপ, আমার ওই ঘোড়া সূর্য এই জগতের মানুষকে যে কখনো তাপিত করে না। আবার এই জাগতিক জগতের সূর্য শুধুমাত্র দিনের বেলা উদয় হয়। আবার দিনের বেলা উদয় হলে কি হবে, যদি কোনো ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দেওয়া যায়, তাহলে এই সূর্যের আলো কিন্তু আর প্রবেশ করতে পারে না। কিঞ্চিত পরে মনে হলো এই জাগতিক জগতের সূর্য তো সব জায়গায় প্রবেশ করতে পারে না, কিন্তু ওই গোরারু শুধু জাগতিক জগতের ভক্তের বাহিরে নয়, সব জায়গায় নয়। এই জাগতিক জগতের সূর্য যেমন সব জায়গায় আলো দিতে পারে না, আমার গৌর সূর্য ভক্তের সকল জায়গায় ভিতরে বাহিরে আলো করে। সে যে ভিতর বাহির করে আলো করে। ভক্তের এই ভিতর বাহির আলো আলো করে। সে যে ভিতর বাহির আলো করে, সে যে ভিতর বাহির করে আলো করে। আমার গৌর সূর্য, আমার গৌর সূর্য উদয় হলে ভক্তের ভিতর বাহির আলো করে।